এই যে যেই বিষয়গুলো হচ্ছে, যেমন এনবিআর বাতিল করা হচ্ছে, সরকারি কর্মচারী অধ্যাদেশ জারি করা হচ্ছে, তারপরে আরো যেই কাজগুলো করা হচ্ছে, ধর আরো যে তার আগের যে ঘটনা, মানবিক করিডোর, চিটাগং পোর্ট, এই যে বিষয়গুলো, এগুলো কি সংস্কার কমিশনের কোনো প্রস্তাবনা অনুযায়ী হয়েছে? কোনো আলোচনা, যেমন মানবিক করিডোরটা তো শুনতেই পাই কোনো রকম আলোচনা হয় নাই, কিন্তু বাকি যেই কাজগুলো হচ্ছে, যেগুলো নিয়ে সবাই রাস্তায় নামছে, যেমন পল্লী বিদ্যুতেও দেখলাম তারাও আন্দোলন করছে, এগুলো কি কোনো কমিশনের প্রস্তাব মোতাবেক আলোচনা করে করা হচ্ছে, নাকি কিভাবে আসলে সিদ্ধান্তগুলো আসছে? না, বিষয়টা হচ্ছে যে যে আন্দোলনগুলো হচ্ছে ইতিমধ্যে একটা হিসাব করা হয়েছে। এই সরকারের আমলে প্রায় 350-র মতো আন্দোলন হয়েছে, এবং সেই আন্দোলনগুলো তারা হ্যান্ডেল করতে পারে নাই। অর্থাৎ যেমন ধরেন, উদাহরণ দেই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 4 দফা আন্দোলন করে তাদের লাঠিপেটা করা হলো, টিয়ার গ্যাস মারা হলো, অনেক কাঁদানে গ্যাস, মানে অনেক কিছু করা হলো। শেষ পর্যন্ত 4 দফা 4 দফাই মেনে নেওয়া হলো। তো 4 দফার ভিতরে আপনি দফাগুলো দেখেন, যে দফা হচ্ছে 70% আবাসিক প্রণোদনা পাবে। আপনি বলেন ওই বিশ্ববিদ্যালয়টা কি আবাসিক? এটা কোন কোন এখতিয়ারে দিল? এই টাকা কে দিল? এই টাকা কে দিবে? তাদের সাথে যদি আগে বসে আলোচনা করতেন, তাহলে বললেই হতো যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা টাকা পাবো কোথায়, এটা তো আবাসিক বিশ্ববিদ্যালয় না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে ডিসেম্বর। তারপরে ধরেন প্রজেক্টটা বুড়িগঙ্গার উপরে নিয়ে গেছে আওয়ামী লীগের সময়, এবং পুরান ঢাকার ভিতরে একটা বিশ্ববিদ্যালয় এই জায়গায়, এটা থাকা ঠিক হয় নাই, বুড়িগঙ্গার উপরে চলে গেছে, এটা ঠিক আছে। এখন এটাকে, এটার বাজেট পাস করতে হবে এবং কাজ শুরু করতে হবে। হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেবের সরকার বলছে কি, যে আমরা কাজ শুরু করব। আচ্ছা, কাজ শুরু করার তো একটা ইট গাঁথলেও আর কাজ শুরু হয়। অর্থাৎ এই আন্দোলনটা আপনি জিয়ায় রাখলেন, এই আন্দোলনটা আবার হবে যখন কাজটা কমপ্লিট হবে না, যখন এই প্রজেক্ট বাস্তবায়ন হবে না, তখন আবার দেখবেন আন্দোলন হবে। তো সুতরাং প্রত্যেকটা আন্দোলন দেখেন, তারপরে কিছু কিছু তো প্রথম দিকে তো মব জাস্টিস, এটা তো বোঝাই যায় তাদেরকে বিদেশ থেকে এবং দেশ থেকে উস্কানি দিয়ে সবসময় শক্তি প্রয়োগ করা হতো। হ্যাঁ, কোনো আন্দোলন না। এই যে ধরেন, এই যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হলো, এটা তো এক ধরনের মব জাস্টিস। আপনার এনসিপির 1-2 নেতার সামনে রইলো, ওখানে জামাত টামাত সব ইসলামিক দলগুলো মিলে সরকারের, মনে হয় সরকার চাপ দিলেই রাজি। তাদেরকে হয়তো বলা হয়েছে যে আমাকে চাপ দাও, আমি এটা না করে, কারণ ইউনিসেফ বলেছিল যে এই সরকারের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নাই। উনি নিষিদ্ধ এক্সিকিউটিভ অর্ডারে কেন করলেন? আইনের বিচার করতে পারেন না। এই 10 মাস পড়ছে, 10 মাস শেষের দিকে একটা মাত্র কেসের চার্জশিট দিছে। ওরা তো বিচারও করতে পারবে না। এটা কি 100 বছর ধরে বিচার করবেন নাকি? হ্যাঁ, আপনি বিচার করতে পারেন না, চার্জশিট দিতে পারেন না। হ্যাঁ, আবার বলতেছেন, আবার ছাত্ররাও দাবি তোলে যে বিচারের শেষে নির্বাচন, আগে অবনবীন নির্বাচন, অমক অমক শর্ত, কোন জায়গায় লোকাল গভর্নমেন্ট আগে। অর্থাৎ এইটা, এগুলো এনসিপি যে কথাগুলি বলে, এটা শিওর যে আপনি, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে দিয়ে বলায়। আপনি খেয়াল করে দেখেন, উনি থাকবেন না, সরকারে থাকবেন না। সেনা প্রধান যখন বক্তব্য দিচ্ছে, উনি বলছেন আমি রিজাইন করব। বললেন কাকে? ওই এনসিপির আহ্বায়ক, আপনার ইয়েকে, নাহিদকে নাহিদ বললেন। ইসলাম। আল্লাহ, হুম। নাহিদ ইসলামকে বললেন। কেন? আর কোন দল ছিল না? আর কোন বড় দল ছিল না? আপনি বিএনপি কে ডেকে বলতেন, বড় দল বলতেন। হ্যাঁ, বলতেন না? বিএনপি শুনে বলে দিছে, কেউ রিজাইন করলে তো কিছু করার নাই, শূন্যস্থান শূন্য থাকবে না। তো এখন থাকেন কেন? অর্থাৎ তিনি যখন, তখন যে সেনাপ্রধান বক্তৃতা দেওয়ার পরে সারা দেশের রাজনৈতিক যে অস্থিরতা শুরু হয়, এটাকে সে কাম ডাউন করার জন্য, নিয়ন্ত্রণ আনার জন্য, এটা একটা নাটক করেছে। নাটক করে সব দলের সাথে আবার বৈঠকও করছে। বৈঠকে কিন্তু তার জায়গায় সে আছে। আপনি একটা জিনিস খেয়াল রাখেন, যেখানে এলজিআরডি উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, আপনার সজীব ভুইয়া, তার বিএনপি পদত্যাগ চায়। আর বিএনপির স্ট্যান্ডিং কমিটির 4 জন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেখা করতে গেছে, সেখানে তাকে রাখছে। এটা উপহাস করা না? অর্থাৎ মেসেজ দেওয়া যে তোমরা যাই বলো না কেন, আমি মানি না, আমি ছাত্রদের নিয়ে আসি। কিন্তু এই যে আমি এইটাই বলবো, সব বিভাগে কিন্তু এই যে তরুণ সমাবেশ করছে বিএনপি, এবং ঢাকাতে শেষ করলো। এই তরুণ সমাবেশ এখন আর মব জাস্টিস হবে না, বলে দিলাম। মব জাস্টিস, ওনারা ছাত্ররা কিন্তু ছোট হয়ে যাচ্ছে।
যদিও এই এনসিপি কে বড় করার জন্য সময় নিচ্ছে, কিন্তু এটা বড় না, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে, আমার কাছে মনে হয় যে এই যে বিদেশি নাগরিকদের নিয়ে আপনার এই যে সরকার, এই সরকার বিদেশের কোন পরাশক্তির সাথে ইতিমধ্যে কোনো কমিটমেন্টে গেছে, তোমাকে আমরা ক্ষমতায় রাখবো, তুমি আমাদের এই কাজগুলো করে দাও। তাছাড়া কেন এরকম করে, কেন এরকম করে? নির্বাচন আপনি বলতে জুনে জুনে রোডম্যাপ চাই, রোডম্যাপ দেয় না কেন?